প্রিয় ভিউয়ার্স, workerdzone.com-এ আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন এবং কিভাবে আপনি জব পোস্ট করবেন, সম্পূর্ণ টিউটোরিয়াল এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। মোবাইল থেকে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ এই কাজগুলা করবেন, আর সেটি মূলত হচ্ছে আমি এই ভিডিওতে দেখাবো। প্রথম ধাপে আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। যারা ইতিমধ্যে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন তারা প্রথম স্টেপটি স্কিপ করতে পারেন। পরবর্তীতে যারা ডিপোজিট করবেন, কিভাবে ডিপোজিট করবেন সেই স্টেপটি আমরা দেখাবো। যারা ইতিমধ্যে ডিপোজিট করে ফেলেছেন তারাও ডিপোজিট যে স্টেপ সেটি স্কিপ করতে পারেন এবং কাজ কিভাবে পোস্ট করবেন সেই ধাপগুলোই কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে চলে যাব গুগলে গিয়ে ক্রোম ব্রাউজার থেকে আমরা গুগলে এসেছি এবং এখান থেকে আমরা চলে যাব workerdzone.com লিখে সার্চ করব এবং এখানে দেখবেন জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট বা রেজিস্টার একটা অপশন আছে। একটা হচ্ছে লগইন আর একটা হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক করে আপনি আপনার নাম দিবেন, এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, এরপর একটি শক্তিশালী একটি পাসওয়ার্ড আপনি দিবেন, যেটি অবশ্যই 8 সংখ্যার বেশি হতে হবে। ওকে, আপনি এখানে একটি পাসওয়ার্ড দিবেন আপনার ইচ্ছে মতো, সেখানে ক্যারেক্টার সংখ্যা সব মিলিয়ে বা মিক্সিং করে আপনি একটি পাসওয়ার্ড দিবেন। এরপরে এখানে এগ্রি যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, টার্মস অফ সার্ভিস অ্যান্ড পলিসি, এটাতে ক্লিক করবেন। এরপরে হচ্ছে নিচে জাস্ট ক্রিয়েট করলে আপনার ইমেলে একটি কোড যাবে, ওটিপি ভেরিফিকেশনের জন্য 8 ডিজিটের একটি কোড যাবে। আপনার ইমেলটা ওপেন করবেন, দেখবেন workerdzone.com থেকে একটি কোড আসছে, ওটিপি আসছে। ওকে, এই ওটিপিটি কিন্তু 10 মিনিট ভ্যালিড থাকে। সেই কোডটি আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন। যখন এখানে বসিয়ে দেবেন এবং হচ্ছে নিচে দেখেন বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। এরপরে আপনি আপনার প্রোফাইল সেকশনে গিয়ে অর্থাৎ ড্যাশবোর্ডে চলে যাবেন। জাস্ট হচ্ছে এখানে যে 9 ডটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি দেখেন এখানে যে 9 ডট আছে, 3 ডট, এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে গিয়ে আপনি জাস্ট আপনার প্রোফাইল আপডেট করে নেবেন, আপনার নাম এভরিথিং ছবি এগুলো চেঞ্জ করে নেবেন। আচ্ছা, আমরা সরাসরি চলে যাব আপনি কিভাবে ডিপোজিট করবেন। ওকে, এখানে কিন্তু আপনার ড্যাশবোর্ড দেখতে পাবেন, সবগুলো অপশন দেখতে পাবেন, জব, কন্টেস্ট, ডিপোজিট, উইথড্র, ট্রানজ্যাকশন, রেফারেল, সাপোর্ট টিকিট, প্রোফাইল, এভরিথিং। ওকে, সো এখান থেকে আপনি ডিপোজিট অপশন সিলেক্ট করবেন, এরপরে ডিপোজিট নাওতে ক্লিক করবেন। এরপরে আপনি দেখতে পাবেন এই জায়গাতে বিকাশ, নগদ, রকেট, পিওনিয়ার, বিনান্স, বাইবিট, আপনি সব যে কোনো একটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। ওকে, সো এখানে দেখতে পাবেন আপনি যদি বিকাশ থেকে পেমেন্ট করেন, সো এখানে বিকাশের অপশনটি দেখতে পাবেন এবং এখানে একটি পার্সোনাল নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে মূলত হচ্ছে আপনি পেমেন্ট করবেন, সেন্ড মানি করবেন। ওকে, আপনি যদি $1 ডিপোজিট করতে চান তাহলে আপনার বাংলাদেশি 120 টাকা আপনাকে সেন্ড করতে হবে। ওকে, তো আপনি এখান থেকে এই নাম্বারে 120 টাকা সেন্ড মানি করবেন। এরপরে আপনার যে বিকাশ থেকে পাঠানোর পরে যে একটি ট্রানজ্যাকশন আইডি দেখতে পাবেন, আপনার বিকাশ থেকে যে ট্রানজ্যাকশন আইডিটি পাবেন সেই ট্রানজ্যাকশন আইডিটি কিন্তু আপনি বন্ধুরা এখানে বসিয়ে দেবেন, যে এই যে এন্টার ট্রানজ্যাকশন আইডি অপশন, এবং নিচে দেখেন আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন। ওকে, সো ট্রানজ্যাকশন আইডিটি আমরা কোথায় পাবো? আপনারা যদি কাউকে টাকা পাঠান তাহলে দেখতে পাবেন এখানে TRX আইডি নামের একটা অপশন আছে, এখানে সেই অপশনটিতে আপনারা দেখেন এই যে TRX আইডি, এরপর একটা নাম্বার আছে কিন্তু ট্রানজ্যাকশন নাম্বার DDL4, হ্যাঁ, এইটা কপি করবেন অথবা পুরো মেসেজটা কপি করে নিয়ে ওইখানে হচ্ছে কাট পেস্ট করে আপনি দিতে পারেন। ওকে, আমি পুরো মেসেজটা কপি করে নিয়ে আসছি। এরপর জাস্ট এখান থেকে জাস্ট আমি ট্রানজ্যাকশন আইডিটা রাখবো, বাকিগুলো হচ্ছে আমি ডিলিট করে দেবো, রিমুভ করে দেবো। ওকে, সো এখানে ট্রানজ্যাকশন আইডিটা রেখে বাকিগুলো, বাকি যে লেখাগুলো আছে এমপিগুলো সব আমি রিমুভ করে দিলাম। ওকে, অলরাইট। ওকে, এরপরে নিচে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। ওকে, অলরাইট। তো এখানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে বসাবেন। ওকে, ওকে, এরপরে জাস্ট হচ্ছে আপনি সাবমিট ডিপোজিট রিকোয়েস্ট এটাতে ক্লিক করবেন। ওকে, আপনি দেখে নিতে পারেন যে আপনি কত টাকা ডিপোজিট করছেন, সেই ডিপোজিটের অ্যামাউন্ট, ধরেন আপনি $10 ডিপোজিট করেন তাহলে আপনাকে 1200 টাকা পাঠাতে হবে। ওকে, এরপরে আপনি এখানে জাস্ট ডিপোজিট রিকোয়েস্ট আপনি সেন্ড করবেন। এরপরে
workzone.com-এর যে অ্যাডমিন সে কিন্তু আপনার রিকোয়েস্টটি চেক করবে এবং হচ্ছে আপনার টাকা যখন তারা পাবে তখন কিন্তু অ্যাপ্রুভ করে দিবে। ওকে, তো অ্যাপ্রুভ করার সাথে সাথে কিন্তু আপনার ব্যালেন্সই দেখবেন হচ্ছে ডিপোজিট হয়ে যাবে। ওকে, আপনি ডিপোজিট করেছেন $10 এবং কিন্তু এখানে $13 পেয়ে যাচ্ছেন, মানে হচ্ছে তারা কিন্তু 30% হচ্ছে বোনাস আপনাকে দিচ্ছে যখন আপনি ডিপোজিট করবেন। ওকে, সো দেখেন এখানে আমরা ডিপোজিট করছি $10 এবং হচ্ছে গিফট বোনাস কিন্তু $3 দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ব্যালেন্স আসছে $13। ওকে, এরপরে আমরা দেখব যে কিভাবে জব পোস্ট করতে হয়। জব পোস্টে দেখেন আমরা যখন জব পোস্টে ক্লিক করলাম, দেখেন ক্রিয়েট জব অপশনটিতে আসলে এখানে আপনি দেখতে পাবেন একটি ওয়ার্নিং আছে যে গেম বিলিং বা বিটিং বা হচ্ছে আনএথিক্যাল যে কন্টেন্ট, এগুলো কিন্তু এখানে জব পোস্ট হিসেবে দেওয়া যাবে না। ওকে, এটা কিন্তু এখানে একটি ওয়ার্নিং দেওয়া আছে। তো আমি একটি আমার ফেসবুক পেজের হচ্ছে প্রমোট করব, অর্থাৎ ফলোয়ার লাগবে আমার এই পেজের। সো এখান থেকে একটি যে পেজের ফলোয়ার লাগবে সেই পেজের একটি আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, সো এখান থেকে একটি স্ক্রিনশট নিলাম, মানে হচ্ছে আমি যে কাজটি করাবো সেই কাজের একটি স্ক্রিনশট। ওকে, এটি আপনি থাম্বনেল হিসেবে দিতে পারবেন। ওকে, সো এখান থেকে আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। অলরাইট, এরপরে এই ফেসবুক প্রোফাইলের আমি জাস্ট হচ্ছে আমি এখান থেকে একটি লিঙ্ক আমি নিয়ে নিব। ওকে, এখান থেকে একটি লিঙ্ক নিয়ে নিলাম, জাস্ট হচ্ছে শেয়ার প্রোফাইল। এই প্রোফাইল লিঙ্কে ক্লিক করে যারা ওয়ার্কার কাজ করবে তারা কিন্তু এই পেজটি পেয়ে যাবে। ওকে, সো আমি এখান থেকে জাস্ট প্রোফাইল লিঙ্কটি কপি করে নিয়ে নিলাম। এরপরে আমি চলে যাব workzone.com-এ। ওকে, আমি ড্যাশবোর্ডে আসলাম, এরপরে হচ্ছে ড্যাশবোর্ড। ওকে, আচ্ছা, ড্যাশবোর্ডে আসার পরে ড্যাশবোর্ডে আসতে হবে অবশ্যই। তো ড্যাশবোর্ডে আসলাম, এরপরে আমি আসবো হচ্ছে ক্রিয়েট জব। এসে এখানে দেখেন একটি ছবি আপলোড অপশন আছে, এখানে আমি ছবিটি আপলোড করে দেবো। ওকে, ছবিটা আপলোড করে দিলাম। এরপরে দ্বিতীয় সেকশন হচ্ছে ক্যাটাগরি। আমি কোন ধরনের জব ক্যাটাগরি দেন, ফেসবুক, আমার এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ফেসবুক। ওকে, তো ফেসবুকে কিন্তু অনেকগুলো অপশন আছে, ফেসবুক রিভিউ অ্যান্ড আমি এখানে ফেসবুক রিভিউ এবং পেজ লাইক এর অপশনটি সিলেক্ট করছি, কারণ হচ্ছে আমি ফেসবুক রিভিউ এবং হচ্ছে পেজ লাইক চাচ্ছি। ওকে, ওকে, তো এরপরে আমি কয়টি প্রুফ নিব, অর্থাৎ এই জবের জন্য আমি কয়টি প্রুফ নেব, কি স্ক্রিনশট নিব না ইউআরএল নিব না হচ্ছে ফাইল নেব, আমার যেটি দরকার হবে আমি সেটি চয়েস করব। আমি যেহেতু এখানে স্ক্রিনশট নিব সেক্ষেত্রে আমি এখান থেকে স্ক্রিনশট সিলেক্ট করলাম, দুটি স্ক্রিনশট সিলেক্ট করলাম, আমার যদি দুটি দরকার হয় দুটি নিব। ওকে, তো এরপরে কতগুলো কোয়ান্টিটি, অর্থাৎ এই জব বা এই কাজটা কতগুলো মানুষ করবে, কোয়ান্টিটি কত হবে সেইটি আমি বসিয়ে দিলাম। এরপর ওয়ার্কার উইল আর্ন, মানে ওয়ার্কার এই কাজটা থেকে ওয়ার্কার কত ডলার আর্ন করতে পারবে। সো আমার কোয়ান্টিটি হচ্ছে 150, মানে হচ্ছে কতগুলো কাজ টোটাল করা যাবে। এবং এখানে আমি 200 দিতে পারি, 300 দিতে পারি, মানে যতগুলো কোয়ান্টিটি দেবো অতগুলো কাজ কিন্তু এখানে হবে। ওকে, অলরাইট, সো এখানে আমি জাস্ট অ্যামাউন্টটি বসিয়ে দিলাম। এখানে মিনিমাম অ্যামাউন্ট কিন্তু বসানো আছে 20 সেন্ট, আমি এখানে 21 সেন্ট দিয়ে দিলাম। এরপরে দেখেন আমার টোটাল বাজেট আসছে হচ্ছে 4.49 এবং হচ্ছে মার্কেট প্লেসকে এখানে 7% হচ্ছে ফি দিতে হচ্ছে। ওকে, জাস্ট হচ্ছে 7% হচ্ছে এক্সট্রা দিতে হচ্ছে, ওয়ার্কারে যা দিব তার থেকে 7% বেশি দিতে হচ্ছে। ওকে, যাই হোক, এখানে আপনার পেজে যাবেন এবং আমি একটি জাস্ট শর্ট একটি ডিসক্রিপশন লিখে দিচ্ছি যে কাজের নিয়মটা কি হবে। ওকে, এখানে আপনি আপনার মতো কাজের নিয়মটা লিখে দিবেন। আপনার পেজে যাবেন এবং সুন্দর একটি পজিটিভ রিভিউ লিখবেন এবং পেজটি লাইক দিবেন। এরপরে প্রমাণস্বরূপ বা প্রতিটি কাজের স্ক্রিনশট আপনি নেবেন, সেটি আমি লিখে দিতে পারি, জাস্ট এটি হচ্ছে প্রমাণ। ওকে, আপনি প্রমাণ কীভাবে সাবমিট করবেন। ওকে, এবং প্রুফ সেকশনে আপনি আপনার
প্রুফ সেকশনে জমা দিবেন, মানে যে স্ক্রিনশটটা আপনি নেবেন সেই স্ক্রিনশটটা প্রুফ সেকশনে জমা দিবেন। এবং আমি আমার যে ফেসবুকের যে পেজের লিঙ্ক, যে পেজটা আমি প্রমোট করাতে চাচ্ছি বা হচ্ছে রিভিউ নিতে চাচ্ছি বা লাইক নিতে চাচ্ছি, সেটার লিঙ্কটা আমি দিয়ে দিলাম। এরপর আপনি আবার হচ্ছে একবার রিভিউ করবেন যে সব ঠিকঠাক আছে কিনা। ওকে, অলরাইট, সব ঠিক থাকলে আপনি জাস্ট সাবমিট দিয়ে দিবেন। ওকে, এখান থেকে জাস্ট হচ্ছে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে workerjon.com-এর যে অ্যাডমিন বা সাপোর্ট সেকশনে যারা আছে তারা কিন্তু আপনাকে এই জবটা অ্যাপ্রুভ করে দেবে এবং হচ্ছে পাবলিশ হয়ে যাবে। এবং আপনি এটা কীভাবে চেক করবেন? জব হিস্ট্রিতে গিয়ে চেক করবেন। জাস্ট জব সেকশনে যাবেন, এরপরে জব হিস্ট্রিতে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার জবের স্ট্যাটাসটা কী। দেখেন, এখান থেকে আপনি কিন্তু এডিট করতে পারবেন, পজ করে রাখতে পারবেন, প্রুফ, ওয়ার্কাররা যে কাজ করবে, কাজ করে জমা দিবে, সেই প্রুফগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে কিন্তু সবগুলো অপশনই আছে। তো এখনও কিন্তু জবটা পেন্ডিং আছে। হ্যাঁ, আপনি যদি কোনো কারণে বিলম্ব হয় বা কোনো যদি জটিলতা হয়, সেক্ষেত্রে আপনি এখানে দেখবেন হচ্ছে সাপোর্টের অপশন আছে। আপনি workerjon.com-এর সাপোর্টের যে লাইভ সাপোর্টের যে সেকশন, সেখানে কিন্তু আপনি ক্লিক করে লাইভ সাপোর্ট নিতে পারবেন। ওকে, দেখেন এখানে নিচে আপনার যদি একটু স্ক্রলিং নিচের দিকে তাকান, এখানে সাপোর্টের একটি সিম্বল দেখতে পাবেন, সেখানে ক্লিক করে কিন্তু আপনি সাপোর্ট নিতে পারবেন। ওকে, তো আমরা কিছু সময় অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে যদি না হয় তাহলে হচ্ছে এখানে নর্মালি হয় কি, র্যান্ডমলি যে সাপোর্টে থাকে সে কিন্তু হচ্ছে অ্যাপ্রুভ করে দেয়, আপনার জবটি প্রপারলি থাকলে অ্যাপ্রুভ করে দেয়। ওকে, তারপরে যদি কোনো কারণে অ্যাপ্রুভ না করে, তা জাস্ট হচ্ছে সাপোর্টে গিয়ে একটি মেসেজ দেবেন যে আমার জবটা আর্জেন্ট, দ্রুত হচ্ছে আপনি জবটা অ্যাপ্রুভ করে দেন। ওকে, দেখেন এখানে কিন্তু যে সাপোর্টে আছে সে কিন্তু আপনাকে একটা রিপ্লাই দিয়ে দিয়েছে। ওকে, সো আমি এখানে লিখলাম প্লিজ অ্যাপ্রুভ জব পোস্ট। ওকে, সো দেখেন সাপোর্টে কিন্তু অলরেডি কেউ একজন আছে, সে কিন্তু এখান থেকে রিপ্লাই দিচ্ছে, অলরেডি সে টাইপিং করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, জাস্ট আপনাকে উইশ করলো থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, এবং হচ্ছে রিপ্লাই দিচ্ছে প্লিজ ওয়েট 1 মিনিট, 1 মিনিট অপেক্ষা করুন, এর মধ্যে হচ্ছে আপনার জবটি অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, যাই হোক, আমরা 1 মিনিট অপেক্ষা করলাম। এরপরে আমরা আমাদের জব হিস্ট্রিতে আসলাম। দেখেন এখানে জবটি কিন্তু ওপেন হয়ে গেছে, যে ওপেন, স্ট্যাটাস ওপেন। এরপরে আপনি যদি জব হিস্ট্রিতে যান, দেখেন ওপেন দেখতে পাবেন, এবং আপনি এই টাইটেলের উপর ক্লিক করলে আবার হচ্ছে ওই জবটিতে নিয়ে যাবে। আপনার জবটি অলরেডি কিন্তু পাবলিক হয়ে গেছে, অর্থাৎ যারা ওয়ার্কার তারা কিন্তু দেখতে পাচ্ছে, এবং হচ্ছে কাজটা কিন্তু এখনই শুরু হয়ে যাবে। ওকে, সো এইটা হচ্ছে আপনার, এইভাবে হচ্ছে আপনি জব পোস্ট করবেন। ওকে, সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনি ডিপোজিট করবেন, কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সবগুলো। সো workerjon.com-এর যত আপডেট আমি কিন্তু আমার এই চ্যানেলে দিয়ে রাখবো।